আমাদের গল্প সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ ছিলেন যিনি সবারই মনের মধ্যে দুঃখের কথাটা ঠিক বুঝতে পারতেন। তিনি অনেক গল্প লিখেছেন, ঠিক তেমনই একটা জনপ্রিয় গল্প আমি আজকে তোমাদের শোনাবো। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। সহায়হরি চ্যাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটিকে ঘটি কিছু দাও তো, তারও খুঁড়ো গাছ কেটেছি, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ে কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকে ঘটি বাহির করিবা দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না, এমনি কি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, তুমি তেল মেখে বুঝি আর ছোঁবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরাইছ বলতে পারো কি? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় তো অন্য সময় করো। তুমি কিছু জানো, কিছু খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে ওই চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে তো আর ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে নিয়ে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্বাশ্বরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগুণ্ড করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাহ, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই, আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে? সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদও নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তার এমন কি কঠিন কথা? আর সত্যিই তো। একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামিয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব নাকি ওই পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নেই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁচের বাটি উঠিয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিক ওদিক দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, ওসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা, তাদের হাতে এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলো মোটা ও হলদে,
হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উবড়িয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাতে একটা খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো এক দ্রব্য। বড় মেয়েটি খুবই লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িয়েছে। মুখখানা খুবই বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনে একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। এই মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তাহার পেছনের মেয়েটির হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি আর তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল, নিয়ে যা, কেমন মোটা মোটা দেখ। অন্নপূর্ণা দেওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যাও, আহ কি অমৃত না তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইটাটা কাঠ হয়ে গেছে, 2 দিন পর ফেলে দিতে হতো, নিয়ে যাও। আর উনি তাদের আগাছা নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা মেয়ে মরতে আসে আমার ঘাড়ে। বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। খাওয়ার নামে আর কোনো জ্ঞান থাকে না, না কোথায় শাক, কোথায় বেগুন, একজন বেড়াচ্ছে কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছো সব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়া, এর যদি বাড়ির বাইরে হতে দেখেছি তবে ঠ্যাং খড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে এত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বড়। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাইয়া বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার এত নোড়া কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে এই 2 শাক, আবার ভুইটে করে। যা যা, তুই নিয়ে যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ে যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতেও তিনি আদৌ সাহসী হইলে না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণ পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরণ্যের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমরা খেও। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ওই খিড়কি দূরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার দ্বারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এরূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। 2-একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নেই। পুঁইশাকের ওপর তার এই মেয়েটুর কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি?
খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। সেই জল চাপিতে গিয়া তিনি উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা। কালীময় উত্থিত স্বরে বলিলেন, সেসব দিনকের আছে ভায়া, এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেবে না। স্বভাব নইলে পাত্র দেবে না করে কি কাণ্ডটাই না করলো। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রক্ষে তারা কি আর স্বভাব? আম বল, 6-7 পুরুষের ভঙ্গ, পচা সত্য। পরশু নরম করিয়া বলিলেন, তা সমাজে সব শাসনের দিন আর কি আর আছে? তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন সব চলে যাচ্ছে। বেশি দূর যায় না কেন, এই দেখো না তোমার মেয়েটি 13 বছর। পায়ুরি বাধা দিয়া বলিতে লাগিলেন, এই শ্রাবণে ওই 13। আহ, 13 আর মেলোয় তফাতটা কিসের শুনি? 13 আর মেলোয় তফাতটা কিসের? আর সে 13ই হোক বা 16ই হোক, চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছেই থাক। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্চকুণ্ড করা মেয়ে। আশীর্বাদ হয়ে যা বিয়ে হয় তাই 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, তুমি এমন ভেবো না বাবু। সমাজের বামুনদের যদি জাত মারিবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে ঠুতে পারবে না বলেই ওই সীমান্ত মজুমদারের ছেলেকে আমি ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি আর মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের কি অবাক! ইতিহাসটা হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। মজুমদার মহাশয় ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাওয়া। কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছ থেকে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, দীর্ঘ নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্ত তাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়া মনে হয় না। ইহা দুষ্ট পক্ষে রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরই সয়হরি টের পান, পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক মহাকুম্ভর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনপুত না হওয়ায় সয়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। 2 দিন পরের কথা, সকালে উঠিয়া সয়হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছে। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল যে। সয়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন। পরে নিম্নস্বরে বলিলেন, যা শীঘ্রই শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠর সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রতে সন্তর্পূর্ণ সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহারা কাহার ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ি ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল, খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁতুর ঘটগুলো একটু বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়া যাইবার পথে বাঁধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাটা, রংচিতা বনচালতা গাছের ঘন ঘন বন,
শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখিয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে দেখো পাখিটা কেমন। ওই পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। এটা গল্পের প্রথম পাঠ। আগামীকাল সকাল 8টায় দ্বিতীয় পাঠ নিয়ে আমি চলে আসবো। আর গল্পটা ভালো লাগলে তো লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।